হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। নিয়ে আসলাম তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও। আমি তোমাদের প্রিয় তাজবি গেমার ওরফে মদন দা। টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো কী বিষয়ে ভিডিওটা হতে যাচ্ছে। আজকে আমি ট্রেনের আশেপাশে হেলিকপ্টার, বড় বড় লাক্সারি গাড়ি, এগুলো নিয়ে আকাম করব। ট্রেনের সামনে গাড়িগুলো রাখবো, দেখবো গাড়ির কী অবস্থা হয়, গাড়িগুলো ভেঙে যায় নাকি ট্রেন উড়ে যায়, এটা দেখার পালা তো। লাস্ট পর্যন্ত ভিডিওগুলো দেখো। এখানে একটা দামি হেলিকপ্টার আছে, আমার একটা বাইক আসছে, তারপরে আরও অনেক কিছু আমি এগুলা এনেছিলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবো। এখানে একটা সাদা কিন্তু গাড়ি আমি এনে নিয়েছি, এটা কিন্তু আমার পার্সোনাল গাড়ি। এখানে আমি একাই চলি বা আর কেউ চলতে পারে না। আর আমি কিন্তু সিঙ্গেল মানুষ, আমি কিন্তু প্রেম এগুলো পছন্দ করি না। আমার টাকার ভাগিদার অন্য কেউ হবে, আমি সেটা চাই না বন্ধুরা। আমি আমারটাকে একা বিন্দাস লাইফ চিল করবো। দেখো, একটা নতুন নতুন গাড়ি, হেলিকপ্টার, প্লেন, এভরিথিং আমার কাছে সব কিছু আছে। তো এখন আমি হেলিকপ্টার কল দিতেছি, হেলিকপ্টার কিন্তু এখন ট্রেনের মাথার উপরে কিন্তু নামবে। তো বন্ধুরা, এগুলো কিন্তু ভিডিও শেষের একটা পার্ট আমি তোমাদেরকে শুরুতে দিয়ে দিলাম বোঝার জন্য সুন্দরভাবে। এটা কিন্তু একটা ট্রেনের উপরে কিন্তু আমার হেলিকপ্টারগুলো পড়েছে। হ্যাঁ, তো একবারে একটা ভিআইপি একটা জিনিসের মতো। ট্রেনটাও কিন্তু আমার নিজস্ব কিনা। আর হেলিকপ্টারগুলো দেখতে পাচ্ছ, আমার হেলিকপ্টার যে কতগুলো আছে আমার নিজেরও হিসাব নেই। এটা যদি পেপারে লেখা শুরু করো তাহলেও শেষ করতে পারবে না। মানে মনে করো রাখতে রাখতে পুরো জায়গা শেষ হয়ে যাবে, তাও আমার হেলিকপ্টার শেষ হবে না। আর হেলিকপ্টারগুলোর মধ্যে একটা জাদু আছে, জাদুটা হচ্ছে হেলিকপ্টারগুলো তেল ছাড়া চলতে পারে। প্লাস্টিকের হেলিকপ্টার এর জন্য তেল ছাড়া চলতে পারে। তো অনেকগুলো হেলিকপ্টার। এখন ভিডিওটা শুরু করা যাক। তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখবা। এই যে আমি ট্রেনের সামনে চলে আসছি। ট্রেনের সারা আসার পর সামনে দেখতে পাচ্ছ আমি অনেকগুলো গাড়ি এবং তোমার হেলিকপ্টার, পুলিশের গাড়ি সব কিছু সাজিয়ে রেখে দিছি। এখন আমি ট্রেনে উঠবো। ট্রেন উঠে দেখবো যে সামনে যে তোমার গাড়িগুলো, হেলিকপ্টারগুলো আমি রাখছি ওইগুলা ঠিক থাকতে পারে কি না। তো কোটি টাকার একটা চ্যালেঞ্জ গাইস। এই ভিডিওর মধ্যে আমার কয়শো কোটি টাকা লস হয়েছে গাইস, সেটা হিসাবের বাইরে। তো যাই হোক, এগুলো পরে হিসাব করা যাবে। আমি কিন্তু শুরু করলাম। এখন পুলিশের গাড়ি সামনে দেখতে পাচ্ছ, হেলিকপ্টার আমার, তারপরে গাড়ি আছে এবং ও নো, উড়ে গেল কিন্তু গাইস। টিকতে পারলো না, হেলিকপ্টার কিন্তু উড়ে একদম সাইডে পড়ে গেছে। আর এগুলো হচ্ছে বোম ব্লাস্ট। তো গাইস, এই যে হেলিকপ্টার আর তোমার হচ্ছে গাড়িগুলো আমি নষ্ট করলাম। হেলিকপ্টারের দাম আছে 50 টাকা। আর হচ্ছে গাড়ির দাম হচ্ছে একটার 20 কোটি, একটা 10 কোটি, মানে 100 কোটির মতো কিন্তু আমার খরচ হয়েছে এই ভিডিওতে। সো গাইস, তোমরা কি করবা জানো? তোমরা লাইক এবং সাবস্ক্রাইব, কমেন্ট এগুলো কইরা দেবা, আমার একটু লোকসানটা পোষাই দেবা, ঠিক আছে? তো আমি ট্রেনটা চালাইতেছি, ওয়েদারটা জোস। ট্রেনের মধ্যে কিন্তু যাত্রী আছে প্রায় 10,000। আমি কিন্তু চাইলেই যাত্রীগুলারে উড়াই দিতে পারি, কিন্তু আমি দেব না। এখন আমি এখান থেকে একটু নামবো, আবারও কিন্তু একটু অকাম করব। তো দেখতে পাচ্ছ আমি এখান থেকে নেমে গিয়েছি। এখন এইখানে আবার নতুন করে গাড়ি, হেলিকপ্টার এগুলো নামাবো। তো আমি কিন্তু প্রথমেই কল দিলাম, একটা বাইক চলে আসলো, লাল কালারের বাইক। মুতে দিলে কিন্তু গাড়ি জোরে চলে। এই একটা বাইক গাইস। এগুলো ভাবতে পারো যে তোমার দামি দামি বাইক, এগুলো অনেক তেল লাগে। আসলে না, কোনো তেল লাগে না। একটা ট্রিক্স আছে গাইস। ট্রিক্সটা হইছে, তুমি যদি এই গাড়িগুলো কিনে মুততে পারো ভিতরে, ট্যাঙ্কির ভিতরে যদি মুইতে তারপরে দিতে পারো, তাইলে কিন্তু গাইস কোনো তেলই লাগবে না। তুমি সারা দিন ওই মুতের পাওয়ারে চলতে পারবা। আর এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, এই গাড়িগুলা কিন্তু অনেক এক্সপেন্সিভ, দেখায় কিন্তু অনেক জোস, কিন্তু আসলে এগুলো মাটি দিয়ে তৈরি হয়েছে। এগুলো উপর দিয়ে কালার করছে। আর এগুলোতে কোনো পরিমাণে তেল লাগে না।
আমি সবগুলো মুতের পাওয়ার ইউজ করি। আমার বাসার সামনে মুতের সুইমিং পুল আছে, ওই সুইমিং পুল দিয়ে প্রতিদিন একটু একটু করে এক একটা গাড়িতে ঢুকে পরে কিন্তু গাড়িগুলো চালাই। তো এখানে অনেক অসংখ্য গাড়ি কিন্তু আবার নিয়ে আসলাম আমি, কোটি কোটি টাকার দামের গাড়ি, এক্সপেন্সিভ গাড়ি। এই যে দেখতে পাচ্ছ একটার হোগার উপরে আর একটা উঠতেছে, মানে ওরা করতে চাইতেছে মেবি, দিনের বেলা এগুলো না করাই ভালো। যাই হোক, একটা বটবড়ি নিয়ে আসলাম, অনেকগুলা গাড়ি কিন্তু হয়ে গেছে। এখন আমি আবার ট্রেনের উদ্দেশ্যে রওনা। আরে বাবা, এটা হচ্ছে জোস গাড়ি, কোটি টাকার গাড়ি। তো গাইস, আমি এখন আবার কিন্তু তোমার ট্রেনে যাব এবং দেখব কি হয়। আগে আরেকটা গাড়ি, সাদা গাড়ি, এটা আমার খুব পছন্দের একটা গাড়ি, এটা নিয়ে আসলাম। এখন আমি আবার নতুন করে ট্রেন স্টার্ট করব, দেখব ট্রেন এবার এগুলো সবগুলোকে উড়িয়ে দিতে পারে কিনা। হেলিকপ্টার নিয়ে আসলাম একটা, আরও একটা, এটার উপরে আরও থাকবে। মানে আকাম করার জন্য কিন্তু আমি সেরা, মানে এত পরিমাণে আকাম একটা মানুষ করতে পারে। কতগুলো দেখো, উপরে তাকাইলে 4-5টা হেলিকপ্টার, এক একটা হোগার পিছে এক একটা আরেকটাতে দিতেছে। যাই হোক, এগুলো না বলি। আকাশটা, ওয়েদারটা অনেক সুন্দর। ওয়েদার একটা গার্লফ্রেন্ড থাকলে খুবই ভালো লাগতো আমার, কিন্তু এই শহরের মধ্যে কোনো গার্লফ্রেন্ড নাই। অনেকে হাঁটে রাস্তায়, কিন্তু আমার একটু পাত্তা টাত্তা দেয় না। তো গাইস, আবারও কিন্তু আমি আমার ট্রেন অন করে ফেললাম। এবারে দেখব কি হয়, ট্রেনগুলা কি হয়। তো গাইস আমার কিন্তু হেলিকপ্টারগুলো সাইড হয়ে গেছে, হেলিকপ্টারগুলোর কিছু হয়নি, গাড়ি কিন্তু সামনে আছে একবারে। এই তো একটা গাড়ি একদম ফেঁচা দিয়ে নিচে পড়ে গেছে রে বাবা। আসলে ট্রেন অনেক ভয়ঙ্কর হয়, আমি যা বুঝলাম। ট্রেনের সামনে পড়লে বাঁচার কোনো উপায় নাই ভাই, সে তুমি যে গাড়ি নিয়েই আসো। এই সামনে একটা গাড়ি দেখা যাচ্ছে, এই জায়গায় গাড়ি কে চালায়? পুলিশের গাড়ি মনে হচ্ছে। ট্রেন চলতেছে, আমি প্যাপু 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 দিয়ে চালাইতেছি, একটু পর পর প্যাপু দিতেছি যাতে সামনে কোনো রোহিঙ্গা বা কোনো প্রতিবন্ধী না চলে আসে। এগুলো আমি চাই না যে কারো কোনো ক্ষতি হোক। সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছি, ওগুলো কি চলা যায়? মানে ওগুলো কি ঢোকা যায়? এই যে একটুর জন্য একটা বান্দাকে মুড়াই দেয় নাই। এখন ঢুকবো কিন্তু ফুডার মধ্যে, ঢুকলে কিন্তু কুল কিনারা পাওয়া যায় না। তো আমি এই জিনিসটা মানে একটু অবাক করলো আমাকে, যে ট্রেন থেকে হুট করে নামলে পরে কিচ্ছুই হয় না, আর এমনি সময় গাড়ি থেকে একটু হালকা পাওয়ার দিয়ে নামলে ওর অবস্থা খারাপ হয়ে যায়, একদম পুরা রক্ত টক্ত বের হইয়া নুনু টুনু দিয়া পুরো অবস্থা খারাপ। কিন্তু এই ট্রেন দিয়ে, এত রানিং ট্রেন দিয়ে বের হয়েছে, কিচ্ছু হয় না। এই বান্দার অবস্থা আমি বুঝি না, এই বান্দা আসলে কি। আবার স্টার্ট করলাম। এই ফুডাটা শেষ করতে হবে, ফুডাটা শেষ না করলে সমস্যা। তো বন্ধুরা, তোমরা কিন্তু জানাই দেবা আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে, কমেন্ট করে অবশ্যই জানাবা। কি বিষয়ে ভিডিও চাও সেগুলোও জানাবা। আমি কিন্তু গেমের মধ্যে কিন্তু অনেক দামি দামি বিল্ডিং বসাইতে পারি, তোমরা কিন্তু চাইলে মুড চেঞ্জ করতে পারবা। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, তারপর হচ্ছে তোমার কি বলে বিভিন্ন মুড, তারপর বিভিন্ন বিল্ডিং কিন্তু অ্যাড করতে পারবে। সেগুলো যদি চাও আমাকে কমেন্ট করে জানাও, আমি আলাদা আলাদা করে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তো ট্রেনটা কিন্তু চলতেছে, ডাইনামামে তাকানোর সময় নাই। এই পথটা শেষ হইতেছে না, আমার মনে হইতেছে কি আমি কোন অন্ধকারের মধ্যে বসে আছি। এই পথটা শেষ হইলে একটু আলোর মুখ দেখলে আমার একটু মনে শান্তি মিলবে। এই অন্ধকারের মধ্যে মনে হইতেছে আমি জেলখানার মধ্যে বসে আছি, একবারে বিরক্তকর। আমার মনে হয় একটু আলো দেখা যাচ্ছে সামনে, আমি এখান থেকে কোনো মতো বের হতে পারলে হয়েছে। ও গাইস, বলতে ভুলে গেছি, আমি কিন্তু বরাবরের মতো সেম ডিজাইন, সেম সব কিছু নিয়ে আসছি। একটা সেন্ডু গেঞ্জি, একটা শর্ট প্যান্ট, ভিতরে একটা
আন্ডার প্যান্টও আছে। আজকের আন্ডার প্যান্টটা একটু ছেঁড়া তো, তাই আমি আজকে প্রথমে বলি নাই, লাস্টে তোমাদেরকে বললাম। এখন তোমরা যদি চাও আমি একটা নতুন আন্ডার প্যান্ট কিনি, নতুন আন্ডার প্যান্ট কিনে তোমাদের জন্য নতুন ভিডিও বানাই, তাহলে কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করবা, সাবস্ক্রাইব করবা, লাইক করবা গাইস। ঠিক আছে, আন্ডার প্যান্টটা আসলেই ছিঁড়ে গেছে। আমি রাত্রেবেলা ঘুমাইছি, রাত্রেবেলা একটা ইঁদুর আইসা মনে করো ফুটা করে দিয়ে গেছে। একটুর জন্য আমার নুনুটা কিছু হয় না। যাই হোক, আমি সুস্থ আছি, সমস্যা নেই, টেনশনের কোনো কারণ নেই, আমি আছি। আন্ডার প্যান্টটা ছিঁড়ে গেছে। তো আবার এখানে কিন্তু আবার নেমে গেলাম। আমার ট্রেনটা কিন্তু, আমি নামলে পর আমার ট্রেনটা চুম্বকের মতো থেমে যায়। এইরকম এত তাড়াতাড়ি ট্রেন কোনোদিন আমি থামতে দেখি না। তো গাইস, ভিডিও প্রায় শেষের দিকে। এখন এইখানে ওই যে লাস্টের যে জিনিসটা দেখাইছিলাম, তো গাইস এই যে আমার বাইকটাই লাস্টে যে দেখাইছিলাম, ওই যে লাস্টের মোমেন্টগুলো, আমি একটু বাইকে উঠে একটু সময় চালাইছিলাম। মানে কি বলবো, অসাধারণ একটা ফিল। মানে ফ্রিতে যখন কোটি কোটি টাকার ফ্রি পাওয়া যায়, আসলেই অসাধারণ। বিষয়টা আমার খুব ভালো লাগছে। তেল নাই, তেল খরচ নাই, কিছু নাই। হেলিকপ্টার দেখছো, উড়া দুরা হেলিকপ্টার, গাড়ি সব কিছু এনে রেখে দিছে, কোনো কিছু টাকা পয়সা কিচ্ছু লাগতে আসে না। কি সুন্দর বাইক এগুলো। ঢাকা শহর নিয়ে বেরোইলে মেয়েরা তো চাইয়ে থাকবে, চাইয়ে উষ্টা খাইয়া ওয়া ওয়া বিউটিফুল। ওরা অন্য মন্না খুললে অবস্থা বেতাল হয়ে যাবে। এই যে গাড়ি, সাদা কালার গাড়ি দেখলে ওরা কালো হয়ে যাবে। কি সুন্দর গাড়ি, হ্যাঁ, কোনো তেল নাই, কিচ্ছু নাই। আর সারাদিন আমার চুম্মা টুম্মা দিয়ে বাবু খাইছো, বাবু খাইছো। হেলিকপ্টার, বাইক, অসাধারণ। যাই হোক গাইস, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই কি করবা? সবাই কিন্তু বরাবরের মতো প্রতিদিন প্রত্যেকটা ভিডিওতে যা করো, হাইগে মুইত্যা ঘুমায় থাকবা। ডাইনে ভাবে দেখার সময় নাই, হাইগে মুইত্যা ঘুমায় থাকো। সবাই ভালো থাকো গাইস। গুড নাইট, গুড মর্নিং, গুড নাইট, সি ইউ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। টাটা গাইস।